সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যেহেতু এখন শীতের সময়, এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা আমাদের মুরগিগুলোকে কেমন রাখছি সেটা আমি আপনাদেরকে দেখাই। তার কারণ দেখেন, আমরা কিন্তু সাইডেই কিন্তু পলিথিন রেডি করে রাখছি, যদি এখন রাত। তো এখনও পুরোপুরি শীত না পড়ার কারণে আমরা কিন্তু পুরোপুরি আমরা এখনও কাগজটা ছড়াই দিইনি। তে আমরা জাস্ট মুরগিগুলোকে কিভাবে রাখছি প্রথম অবস্থাতে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এখন কিন্তু প্রচণ্ড শীত। তে আমাদের বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু দেখেন আলো দিয়ে রাখছি এবং দুইটা সিট গার্ড দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু রেখে দিয়েছি। তো আমাদের মুরগিগুলো কি অবস্থাতে আছে আমি সেটা আপনাদের একটু দেখাই। তো দেখেন, আমাদের মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ছাড়াই আছে। শীতের মুরগি, যদি আপনার মুরগির এই কড়া ঠান্ডার মধ্যে যদি আপনি দেখেন যে আপনার মুরগিটা জ্বর হয়ে গেছে, আর এই জ্বর হওয়ার কারণেই কিন্তু আপনার মুরগি কিন্তু মারা যেতে পারে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর যখন আপনার মুরগি দেখবেন যে জ্বরা যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার মুরগির তাপটা কিন্তু কমে গেছে। আর বিশেষ করে তাপ উঠানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে রাইট টাইমে সঠিক সময় সঠিক তাপটা রাখার জন্য। যদি আপনি আপনার মুরগির ঘরে যদি সঠিক সময় সঠিক তাপটা যদি দিতে না পারেন, দেখবেন যে আপনার মুরগি কিন্তু জ্বর হয়ে মারা যেতে পারে। এবং আবার দ্বিতীয়ত আপনার আরও কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে আপনার মুরগির ঘরের মধ্যে যাতে গ্যাস না হয়, আপনার খামারে যাতে গ্যাস না হয় এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তার কারণ আপনার খামারে যদি গ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। এই জন্য অবশ্যই আপনার এই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সর্ব অবস্থাতেই আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আপনার মুরগির ঘরের মধ্যে যাতে গ্যাস না হয়, আপনার লিটারটা যদি ভিজা না থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির সঠিক সময় সঠিক ওজনটাও যেমন আসবে। আপনার বড় মুরগি হোক বা ছোট মুরগি হোক, আপনার নির্দিষ্ট তাপের মধ্যে রাখতে হবে। যদি আপনি আপনার মুরগিটা তাপের মধ্যে না রাখেন, তাহলে কিন্তু আপনি মুরগি লালন পালন করতে পারবেন না। তো এই যে আমাদের তাপ মাপার যে মেশিনটা বলা হয়, তো আমরা কিন্তু এটা দিয়েছি, কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু তাপটা মেপে থাকি। তো আপনারা চাইলেও কিন্তু যে কোনো পদ্ধতিতে আপনারা তাপটা মাপতে পারেন। আর বিশেষ করে এই শীতের সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন সঠিক সময় সঠিক ওষুধটা দেওয়ার জন্য। আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঠান্ডার ওষুধ দেবেন। আমাশাজনিত সমস্যা হলে আমাশা ওষুধ দেবেন। তাহলে দেখবেন যে মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।